মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ঢুকার পরে উনি দেখলেন জায়গায় জায়গায় বন্ধুরা আমার ইট সুরকি কেমন যেন ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। তখন উনি চিন্তা করলো যে আমাদের ঘর যদি ভেঙে যায়, আমাদের ঘর যদি নষ্ট হয়, আমরা তো উন্নত মিস্ত্রিকে ডাকার পরে আমাদের ঘরগুলো মেরামত করি, কিন্তু আল্লাহ পাকের ঘর, যে ঘরের মধ্যে আমাদের মূর্তিগুলি ঢুকানো আছে, ওই ঘরের অবস্থা এমন হবে তা কখনোই বন্ধুরা আমার মানা যায় না। এজন্য খাজা আবু তালেবের দিলটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। উনি সেই মুহূর্তে বলল, যেভাবেই হোক বন্ধুরা আমার খানায় কাবার কাজগুলি করতে হবে। তামাম মক্কার লিডারদেরকে বন্ধুরা আমার তখন ডাকলো, ডাকার পরে ডেকে বলল, শুনো, তোমরা তো দেখছো খানায় কাবার অবস্থা কেমন কেমন হয়েছে, ভেঙ্গে গিয়েছে। সমস্ত লোকগুলি বন্ধুরা আমার নেতাগুলি তখন ডেকে বলল, বিগ বস, আমরা তো অনেকবার এসেছি ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, কিন্তু কখনোই আপনাকে আমরা বলতে পারি নাই। এ কথা বলতেই তখন খাজা আবু তালেব ডেকে বলল, শুনো, আমরা অবশ্যই এই খানায় কাবার কাজগুলি সুন্দর করে করতে চাই। খুব ভালো করে বুঝবেন এই ঘটনা দিয়ে আমি একটা পয়েন্ট আউট করব। এক পর্যায়ে তামাম গোত্রের লিডারদেরকে খাজা আবু তালেব সেই মুহূর্তে তখন ডেকে বলল, শুনো, আমি তোমাদেরকে বলতে চাই, খানায় কাবার কাজগুলি যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেক টাকার প্রয়োজন, কিন্তু এই কাজগুলি করতে গিয়ে কোনো অবস্থাতে আমরা হারাম কোনো টাকা দিব না। হারাম কোনো টাকা দিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরা তৈরি করব না। সেই সময় তো ইসলাম নাই, কোরআন নাই, হালালের তো প্রশ্নই তখন আসে না। বর্তমানে মুসলমানদের কাছে কোরআন আছে, নবীজির আদর্শ হাদিস আছে, এরপরেও যদি মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে কম বেশি হারাম ঢুকে, ওই সময় তো হালাল থাকার কোনো প্রশ্নই আসে না, হালালই নাই, একদমই কম। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব তামাম লোকদেরকে ডেকে বলল, শুনো, তোমাদের কাছে যেই পরিমাণ হালাল টাকা আছে, তামাম হালাল টাকাগুলি তোমরা দিয়ে দিবে, কখনো কিন্তু এই জায়গায় হারাম কোনো টাকা দিবে না। একজন নেতা আর একজনকে বলতেছে, কিরে খাজা আবু তালেব বিগ বস কি আইন করলো? আমাদের কাছে যেই পরিমাণ টাকা আছে টোটাল টাকাই তো হারাম, এই টাকা দিয়ে কোনো অবস্থাতে আমরা তো বন্ধুরা আমার বাইতুল্লাহর কাজে শরীক হতে পারবো না। এ কথা বলতেই তখন খাজা আবু তালেব আবার ডেকে বলল, শোনো, তোমরা অবশ্যই টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে, কোনো অবস্থাতেই এই টাকার মধ্যে যেন হারাম কোনো টাকা না ঢুকে যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার প্রতিটা গোত্রে থেকে অল্প কিছু টাকা এক জায়গায় যখন করেছে, এই টাকাগুলি এক জায়গায় করার পরে খাজা আবু তালেব বন্ধুরা আমার মিস্ত্রিকে ডাকলো, ডাকার পরে তখন বলল, দেখো, আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে, কি পরিমাণ টাকা দরকার, কি পরিমাণ ইট সুরকির ব্যবস্থা করতে হবে, কি পরিমাণ দরকার। এক পর্যায়ে বলল, বস, এই পরিমাণ বন্ধুরা আমার বালু লাগবে, সিমেন্ট লাগবে, এই পরিমাণ জিনিস লাগবে। সেই সময় খাজা আবু তালেব বলল, কি পরিমাণ টাকার প্রয়োজন? এক পর্যায়ে বলল, এই পরিমাণ টাকা, কিন্তু ওই পরিমাণ টাকা খাজা আবু তালেবের কাছে নাই। খাজা আবু তালেব বলল, তোমাদের বিল কেমন আসবে? সেই সময় বলল, আমাদের বিলগুলি এমন আসবে। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তখন বলল, ঠিক আছে, তোমরা যাও। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার আবার মক্কার লিডারদেরকে ডাকলো, মিটিং কল করলো। তামাম লিডারদেরকে ডাকার পরে তখন ডেকে বলল, শোনো, তোমাদেরকে দ্বিতীয়বার আবার ডেকেছি একটা মাত্র কারণ, সেইটা হলো তোমরা যেই পরিমাণ হালাল টাকা দিয়েছ, এই পরিমাণ টাকা দিয়ে ইট সুরকির ব্যবস্থা হয়, মিস্ত্রি বিল হয় না। খাজা আবু তালেব তখন বলল, তোমাদের কাছে যদি আরো হালাল টাকা থাকে জমা দাও। সবাই বলল, বিগ বস, না না, আমাদের কাছে আর একটি টাকাও নাই। এক পর্যায়ে খাজা আবু তালেব বলল, তাহলে কি আল্লাহর ঘরের কাজ হবে না? এক পর্যায়ে বন্ধুরা আমার তামাম গোত্রের লিডারগুলি বলল, খাজা আবু তালেবকে, বিগ বস, আমাদের কাছে হারাম টাকা আছে, এগুলি নেন। খাজা আবু তালেব বলল, না না, হারাম কোনো সম্পদ দিয়ে কোনো অবস্থাতেই আল্লাহর ঘর তৈরি করতে চাই না।
এ কথা বলতেই খাজা আবু তালেব তখন ডেকে বলল, শোনো, আমার কাছে সুন্দর একটা আইডিয়া আছে। তখন বলল, বলুন বিগ বস, এমন কি আইডিয়া? তখন বলল, এই টাকা দিয়ে ইট সুরকির ব্যবস্থা করব, আর আমরা নিজেরাই এই খানায় কাবার কাজগুলি এখন করতে চাই। যেই মুহূর্তে বলছে আমরা নিজেরাই আল্লাহ পাকের ঘরের কাজগুলি কমপ্লিট করে দিব, সেই মুহূর্তে একটা গোত্রে থেকে একজন লিডার দাঁড়িয়ে গেল। এরপরে তখন ডেকে বলল, বিগ বস, আপনি শুধুমাত্র কেবলমাত্র আমাদের দায়িত্ব দেন। এরপরে আর একটা গোত্রে থেকে বন্ধুরা আমার আর একজন লিডার দাঁড়িয়ে গেল। উনিও তখন ডেকে বলল, বিগ বস, আমাদেরকে কাজের দায়িত্ব দেন। তখন বন্ধুরা আমার খাজা আবু তালেব দুই গোত্রের লিডারদেরকে বসায় দিল। এরপরে আর এক গোত্র এমনভাবে একের পর এক গোত্রের লোকগুলি দাঁড়ায় গেল। প্রত্যেকেই বলছে, বিগ বস, বরকতপূর্ণ কাজ আমাদের গোত্রে দেন। খাজা আবু তালেব তখন ডেকে বলল, না না, কোনো অবস্থাতেই বরকতপূর্ণ কাজ বিশেষ একটা গোত্রকে দিয়ে করানো যায় না। মুসলমান ভাইরা আমার, খাজা আবু তালেব বলল, শুনো, এই কাজগুলি করব, তবে প্রতিটা গোত্রে থেকে মানুষ নিব। সমস্ত বন্ধুরা আমার গোত্রের লিডারগুলি বলল, বলুন কিভাবে? এক পর্যায়ে খাজা আবু তালেব তখন ডেকে বলল, লিডার খাজা আবু তালেব তখন ডেকে বলল, প্রতিটা গোত্রে থেকে একটা করে যুবক নিব। প্রতিটা গোত্রের থেকে যুবকগুলি নেওয়ার পরে আমরা বাইতুল্লাহর কাজগুলি করব। এ কথা বলল যখন প্রতিটা গোত্র থেকে একটা করে যুবক দেওয়া হলো। এক পর্যায়ে প্রতিটা গোত্রের লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস, আমাদের গোত্রে থেকে লিডার দিলাম, আমাদের গোত্রে থেকে যুবকগুলি দিলাম, আমি জানতে চাই, বলুন দেখি, আপনার গোত্রে থেকে কাউকে কি দিবেন না? খাজা আবু তালেব তখন ডেকে বলল, দিব দিব, কেন দিব না? আমার গোত্রে থেকে দিব, এমন একটা যুবককে দিব যেই যুবকের চেয়ে মক্কার মধ্যে আর সুন্দর কোনো যুবক নাই। সেই মুহূর্তে মক্কার লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস, বলুন দেখি কোন যুবককে আমাদের সঙ্গে দিতে চান? এ কথা বলতেই তখন বলল, আমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আমার ভাতিজাকে দিব, মক্কার যেই যুবকগুলিকে কাজের জন্য একত্রিত করা হয়েছে সমস্ত যুবক হই আল্লাহ আনন্দ শুরু করলো যে মুহাম্মদ আমাদের সঙ্গে কাজ করবে। এটা তাদের আনন্দ, খুব আনন্দ করতেছে তারা যে মুহাম্মদ আমাদের সঙ্গে কাজ করবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব তামাম লোকদেরকে এক ডাকায় বন্ধুরা আমার এক জায়গায় করলো। সমস্ত যুবকদেরকে বন্ধুরা আমার আলাদাভাবে এক জায়গায় করার পরে যুবকদেরকে তখন ডেকে বলল, যুবক রে, তোমাদেরকে কেন চয়েস করলাম তোমরা কি জানো? তামাম যুবকগুলি তখন ডেকে বলল, বিগ বস, না না, আমরা তো কিছুই জানি না, কারণটা কি আমরা জানতে চাই। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন ডেকে বলল, যুবক, আগামীতে তোমরাই তো সমাজের নেতৃত্ব দিবে, তোমরাই তো সমাজ পরিচালনা করবে, তোমরাই তো আগামী দিনে এই বন্ধুরা আমার রাষ্ট্রে পরিচালনা করবে। এই জন্য তোমাদের জীবনের শুরু লগ্নে খানায় কাবার বরকতের কাজগুলি করায়া তোমাদের জীবনকে সুন্দর করে দিতে চাই। খাজা আবু তালেব বন্ধুরা আমার যখন বলল, সমস্ত যুবকগুলি ডেকে বলল, লিডার, আপনি আমাদের জন্য যেই সুন্দর ভূমিকা নিয়েছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে বন্ধুরা আমার ওয়েলকাম জানাইলাম। খাজা আবু তালেব তখন ডেকে বলল, যুবক শোনো, তোমরা তো এখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর কাজগুলি করবে, কিন্তু এই কাজগুলি করতে গিয়ে একটা জিনিস মেনটেন করে চলতে হবে। সেইটা কি বিগ বস? বলল, তোমরা যে কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, এই কাপড় পরে কোনো অবস্থাতেই আল্লাহ পাকের ঘরের কাজ করা যায় না। তোমরা যে কাপড় পরে আছো, এই কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, খুন করেছো, গুণ করেছো, এমন কোনো অপরাধ নাই। নেশাও করেছো, সমস্ত অপরাধ করেছে এই কাপড় পরে। এই অপবিত্র কাপড় পরে কখনো পবিত্র জায়গায় বাইতুল্লাহর কাজ করা যায় না। আপনারা বলুন তো দেখি, অপরাধ করেছে অঙ্গ দিয়ে নাকি কাপড় দিয়ে? এর কথা বলেন। অপরাধ করেছে কাপড় দিয়ে নাকি অঙ্গ দিয়ে? অঙ্গ দিয়ে। হাত দিয়ে খুন করেছে, হাতের দোষ দেয় নাই। ঠোঁট দিয়ে বেগানা নারীর
বডিতে টাচ করেছে ওইটার দোষ দেয় নেই, লজ্জাস্থান দিয়ে আর একটা নারীকে ধর্ষণ করেছে লজ্জাস্থানেরও মানে দোষ দেয় নেই। দোষ দিল কার উপরে? অপরাধ করলো একটা, দোষ দিয়েছে আর একটা। অপরাধ করলো বডি আর দোষ দিতেছে কাপুরের। এই জাতীয় নেতা আমাদের দেশে আছে না নাই? দোষ করে এক গ্রুপ, অপরাধ হিসাবে সাব্যস্ত করে আর এক গ্রুপকে। আছে না নাই? আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা দুনিয়াকে, শুধু বাংলাদেশকে না, এদেশের যাদেরকে নিয়ে এদেশের শিক্ষিত মানুষগুলি গর্ব করে, সোনার ছেলে বলে, যারা উন্নত ভার্সিটিতে পড়ে, উন্নত ডিগ্রি অর্জন করতেছে, তারাই নেশা করে, তারাই অস্ত্র চালায়, তারাই গুম করে, তারাই খুন করে, তারাই ধর্ষণ করে। যেই জাতীয় মানুষগুলি, যেই জাতীয় ছেলেগুলি ওপেনে অস্ত্র নিয়ে সমাজের মধ্যে এরপরে ভার্সিটিতে ঘুরে চলে, ওদেরকেই এদেশের মানুষ সোনার ছেলে বলে। আর কওমি মাদ্রাসার মধ্যে কোনো দিন বোম তৈরি করার সিস্টেম শেখানো হয় না। অস্ত্র তো কোনো হুজুর জীবনের চোখ দিয়েই দেখলো না। এরপরেও হুজুরদের ঘাড়ে দোষ চাপায় আলেমরাই নাকি সন্ত্রাস আর জঙ্গি। আসতে বললেন না? আসতে বললেন না? জোরে বলেন। এই অঞ্চলের কয়টা হুজুর আছে যে ওলামা ও যুব সমাজ, এদের উদ্যোগে আজকের আয়োজন। এই ওলামা যারা সংগঠনে আছে, কয়জন আলেম মানুষকে বেঁধে পিটাইছে, অস্ত্র দিয়ে কারো মাথা উড়িয়ে দিয়েছে, ইয়াবা গাঁজা ফেন্সিলের ব্যবসা করেছে কেউ না। আমরা তো দেখি, আমরা ওয়াজে বলি মাদককে বন্ধ করেন, মাদককে বন্ধ করেন। মাদক দিয়ে যুব সমাজ, যুবতীরা নষ্ট হয়ে গেল। আরো কতজন দাঁড়ায় মাদকের বিরুদ্ধেই বলে। অথচ খোঁজ নিয়ে দেখেন, আমরা রাতে দিনে ওয়াল টাইম সমাজকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি নবীজির ফর্মুলায়, আর ওরা মাদকের বিরুদ্ধে বলে ঠিকই, কিন্তু রাত্রে ওরাই মাদকের বিজনেস গরম করে। তোমরাই তো অপরাধ করো, চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, অপরাধ করো, এই করো, সেই করো, সমস্ত অপরাধ তোমাদের মধ্যে। আর নিরপরাধ আলেমদের ঘাড়ে দোষ চাপায়। আছে না? এদেশের আলেমদের যে অবদান বাংলার জমিনে আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের কোন ভার্সিটির ছেলেদের ওই অবদান বাংলাদেশের জমিনে নাই। আমাদের দেশে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আরো অনেক আছে। অনেক জায়গায় এদেশের সরকার অনেক টাকা বাজেট দেয় ক্রিকেট খেলার পিছনে, কোটি কোটি টাকা বাজেট। কথা বলেন না কেন? যারা অনেক পৃথিবীর অনেক রাষ্ট্রে খেলতে গেল, সেই রাষ্ট্রে খেলতে গিয়ে জিজ্ঞেস করি, বাংলাদেশ কয়টা বিশ্বকাপ পাইছে? বলেন, ক্রিকেট খেলতে গিয়ে আছে? একটা দেখাইতে পারবেন? থাকলেও হয়তো একটা অজান্তে কেউ জানেই না। যেই খেলার পিছনে সরকার কোটি কোটি টাকা বাজেট দেয়, সেই খেলোয়াড়রা বিশ্বকাপ কত খেললো, একটা বিশ্বকাপ বাংলাদেশ আনতে পারলো না। বাংলাদেশের পতাকা তামাম পৃথিবীর মধ্যে উড়াইতে খেলোয়াড়রা পারলো না। অথচ যেই দেশে কোরআন নাজিল হয়েছে, ওই দেশের মানুষদেরকে, ছেলেদেরকে হারায়া বাংলাদেশের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হলো, সেই দেশের মানুষকে হারায়া বাংলাদেশের ছেলেরা পৃথিবীর মধ্যে পতাকা উড়ায় দিল, শ্রেষ্ঠ পতাকা হিসাবে উড়ায় দিল। এরপরেও এদেরকে সোনার ছেলে বলে না, এদেরকে ঘুরে উঠা জঙ্গলি বলে। আলেমরা চুরি করে, জঙ্গলি। ভণ্ডামি করার জায়গা পাও না। যেই লোকগুলি আলেমের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন, এরা যদি নবীর যুগে থাকতো, এরা নবীর পক্ষে থাকতো না, বিপক্ষে থাকতো। আর বর্তমান সময়ে যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, ডাইরেক্ট এরা নবীর দুশমন, ডাইরেক্ট নবীর নাই ওলামায়ে ইকরাম। যেই লোকগুলি আলেম বিদ্বেষী হবে, এরা রসুলের যুগে থাকলেও রসুল বিদ্বেষী হতো। এরা খোঁজ নিয়ে দেখেন, খুব ভালো করে বুঝবেন। আমাদের উত্তরবঙ্গে একটা জায়গা আছে,
হিলি, চিনেন কেউ? নাম শুনছেন? হিলি বর্ডার অনেক ছোটকালে গিয়েছি, এখন যাওয়া হয় না। গেলে ওই দিকে ওয়াশ করে চলে আসি, রাত্রে যাই রাত্রে আসি। তো ওই সময় দেখেছি যে, আবার গল্প শুনেছি যে বাংলাদেশের অনেক বুড়ি মহিলা এবং অনেক ছেলেরা ইন্ডিয়ার ওই বর্ডার থেকে জিরা, কিশমিশ অনেক কিছু পার থেকে এপার নিয়ে আসে। তো বিজিবির সাথে যাদের সম্পর্ক, ওদের ব্যাগগুলি অত চেক করেন, এমনি পার করে দেয়। কিন্তু যাদের বিজিবির সাথে সম্পর্ক খারাপ, চিরা, কিশমিশ, কাপড়, সাবান, শ্যাম্পু সব কেড়ে নেয় বিজিবি। মনে রাখবেন, বিজিবির সাথে সুসম্পর্ক থাকার কারণে যদি সিস্টেম করে বন্ধুগুলি বাচ্চাদেরকে যদি পার করে দেয়, আবার সম্পর্ক খারাপ হওয়ার কারণে যদি তাদের যদি সব কিছু কেড়ে নেয়, মনে রাখবেন যারা আলেম বিদ্বেষী থাকবে, আলেমের সাথে যাদের সম্পর্ক খারাপ থাকবে, ওদের ইমান এপারেই থাকবে, ওই পারে আর পার হবে না, ওই পারে পার হবে না। চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, সব ভাগ তো আপনারাই করেন, আলেমদের দোষ দেন। আমি বলি কি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রবের সামনে দাঁড়াইতে হবে, তোমাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। তোমার হিসাব, তোমার জবাব তুমি দিবা, আমরা তোমাদের জবাব দিতে যাব না, আমাদেরটা আমরাই দিব। চুরি তুমি করো, বাটপারি তুমি করো, কালভার তুমি খাও, রাস্তার টাকা তুমি খাও, এরপরে বৃদ্ধাশ্রমের টাকা তুমি খাও, শিশু সদন চাইল্ড কেয়ার তৈরি করতে গিয়ে সেগুলি টাকা তোমরাই খাও, এরপরে রিক্ত হস্ত মানুষকে টাকা দিতে গিয়ে সেখান থেকেও খাও, এতিমের সম্পদ সেখান থেকেও তোমরাই খাও, সব জায়গা তোমরাই খাওয়ার নিরপরাধ আলেমদের ঘাড়ে দোষ চাপাও, এটা বাটপারি ছাড়া কিচ্ছু না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আলেমদেরকে কেন দোষ দেন? আলেমরা কখনো দোষী হয় না, আলেমরা অল টাইম দিন ধর্মের কাজ নিয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন ভাই? অল টাইম মসজিদ মাদ্রাসা দিনই কাজ, এটা নিয়ে পড়ে থাকে, এরপরেও দোষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার কিতাবের মধ্যে লিখছেন যে এক লোক দুইটা জিনিস পাল, দুইটা প্রাণী পালতো, একটা ছাগল আর একটা বানর। বানর চিনেন না আপনারা? মধ্যে পড়ি। তো এই ছাগল আর বানর পালতো হলো এক লোক। এই লোকের বাড়িতে একদিন বিয়ে আসবে বেড়াইতে, বিয়ে তো চিনেন আপনারা? বিয়ে আসবে বেড়াইতে। তো এই বাড়িয়ালি বলল, এই বিয়ে আসবে, বাজার থেকে যাও, দই নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো। তো বিয়ে গিয়েছে, বিয়ে আসবে দই মিষ্টি নিয়ে। আসার পরে দেখবেন অনেক সময় পুরুষ মানুষ আমরা বাজার থেকে গেটে ঢুকতে কিন্তু পেশাবের চাপ দেয়, হয় না? অনেক সময় যখন পেশাবের চাপ দিয়েছে, তো উনি চিন্তা করলো এখন বেগমের হাতে দিব অথবা ভিতরে যা রেখে আসবো, আমার কাপড় নষ্ট হয়ে যাবে। ছাগল আর বানর যেখানে বাঁধাও, চিন্তা করছে এরা তো খাবে না, ওটা রাইখে পেশাব করতে গিয়েছে। ছাগল তো ছাগল ঘাস খাবে, কোনো চিন্তা নাই। বানর চিন্তা করে কি রে মালিক কি রাখলো, বানর কিন্তু সিরিয়াস না। মাঝখানে যদি ওই জঙ্গলের মধ্যে কেউ যদি কোলার কোনো গাড়ি নিয়ে যায়, দেখবেন 365টা মনে হয় গাড়ির উপরে উঠে লাভ দিয়ে। কেউ আবার এমন ভাব দেখায় মনে হয় ড্রাইভারকে নামায় দিয়ে ওরা ড্রাইভারি করে পুরা গাড়ি মনে হয় জঙ্গলে নিয়ে যাবে, এরকম না? অনেক সময় আমরা তো চলি। তো খুব ভালো করে বুঝবেন। তো বিয়ার জন্য দই রেখে দিয়েছে, উনি পেশাব করতে গিয়েছে, বানরের উপরে কাগজের উপরে একটা থাপা দিয়েছে, ফেটে গেল, ভিতরে হাত দিয়ে মুখে দিয়ে দেখি খুব স্বাদ, কি রে এটা? একটু দুইটি একটু করে খাইতে সুন্নত তরিকা মনে করেন পুরা নারী শেষ। এখন বানরের মাথায় আসলো যে এখন যদি টোটাল আমি যে খেয়ে ফেলেছি, এখন যদি মালিক পেশাব করে ভিতর থেকে এসে দেখে আমার মুখে মেখে আছে, তাহলে তো সমস্যা। ও তখন কি করলো, এখান থেকে একটু সামান্য যা যেখানে আছে চিটা এগুলো দই নিয়া ছাগলের মুখে ভালো করে মাখায় দিয়ে পেশাব দূরে যায় বসে আছে। এই দিক দিয়ে মালিকের ভিতর থেকে আইসে দেখে, কিরে দইয়ের নারী রাখলাম, খাইলো কে রে এত তাড়াতাড়ি? বেগমকে ডাকছে, কই রে কি হয়েছে? দই খাইলো কে? তো আমি কি জানি তুমি এখানে রাখছো, আমি তো কাজ করি, বিয়ে আসবে। আরে দই খেয়েছে কে এটা বল, আমি তো জানি না। তাকায় দেখে ছাগলের মুখের মধ্যে দই মেখে আছে।
তখন বললো ওই দেখো তোমার দুই ছাগল খেয়েছে। বলুন তো দেখি, ছাগল খাইছে না বানর খেয়েছে? বানর চালাকি করে খেয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে একদম এক জায়গায় পিশাবের মতো ভাব নিয়ে বসে আছে, আর ওই দিক দিয়ে ছাগলের মুখে দই লাগায় দিয়েছে। মালিক তখন ছাগলকে পিটানো শুরু করলো। বলুন তো অপরাধ কি ছাগল না বানর? জোরে বলেন কি? বানর। খুব ভালো করে বুঝবেন, এদেশের অপরাধের দিকে ওরাই শীর্ষে, নিরপরাধ ছাগলের মতো আলেমদের ঘাড়ে দোষ চাপায় ওরা। বানরের মতো খায়, সবই খায় আর দোষ দেয় আলেমদের ঘাড়ে। আলেমরা তো দুনিয়ার জন্য এত পাগল হয় না। যদি পাগল হতো 5,000 টাকার বেতনে মসজিদে চাকরি করতো না। আপনি বেরি টানেন, কোনো শিক্ষা আপনার নাই, তাই যদি আপনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেন, হুজুরের মাসে 3 দিন ছুটি চাইলে আবার সভাপতির চোখ গরম হয়। হুজুরকে এত পাগল ধরলো কেন? হুজুর এত কষ্ট করে আল্লাহর ঘর, নবীর ঘর, মসজিদে চাকরি করে কেন? কারণ হলো দুনিয়াতে কষ্ট করলেও পরপারে সুখ শান্তির অভাব থাকবে না। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, বিলকিস রানীর কাছে সুলাইমান পয়গম্বর চিঠি লেখা পাঠায় দিয়েছে। বিলকিস রানী চিঠি পাওয়ার পরে দেখে মোল্লা মানুষ আমারে চিঠি দিয়েছে, আবার স্যালেন্ডার করতে বলে, তাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে বলে, স্বীকৃতি দিতে বলতেছে। বিলকিস রানী কম প্লেয়ার না, নারী হইল সিরিয়াস, ভয়ঙ্কর একটা নারী, ভিলেনদের শীর্ষে বিলকিস রানী। বিলকিস রানী তখন তার অ্যাসিস্ট্যান্টকে বললে, সুলাইমান ও মোল্লা মানুষ, ও তো জানে না যে আমার রাজ্যের অবস্থা কত উন্নত। বলুন তো দেখি, বাংলাদেশের কোনো লিডার যদি আমেরিকার সেই কি আছে এখন, ওর নাম কি, ডোনাল্ড ট্রাম্প, ডোলাডলি ট্রাম্প আর কি, তো ওকে যদি বাংলাদেশের কেউ যদি বলে তুই স্যালেন্ডার কর, বাংলাদেশের কাছে মাথা নত কর, তাই কি হয়? না। সেই সময় বিলকিস রানী জানেই না যে সুলাইমান নবীর কি পাওয়ার। সুলাইমান নবীর কাছে অ্যাসিস্ট্যান্টকে বললে, তুই একটা স্বর্ণের ইট নিয়া এইটা তুই যাবি, যায় ওই মোল্লা যে নবীর দাবিদার সুলাইমান নবীর এই স্বর্ণের ইট দেখাবি, তাহলেও বুঝতে পারবে যে আমার রাষ্ট্রের অবস্থা কেমন। ও তো গরিব মানুষ, জীবনে স্বর্ণের ইট দেখে নাই। এখন অ্যাসিস্ট্যান্ট বগলের মতো খুব বগলের নিচে নিয়ে খুব যত্ন করে নিয়ে আসতেছে স্বর্ণের ইটা, রাস্তার মধ্যে হাঁটে যে আর ও নাই তো এখন খুব ভাব আসতেছে স্বর্ণের ইট। এদিক দিয়ে জিন জাতি এসে পয়গম্বর সুলাইমানকে ডেকে বলল, পয়গম্বর শুনছেন কি? বলে যে বিলকিস রানী তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় দিতেছে স্বর্ণের ইট দিয়ে, আপনারে বুঝাইতে চায় তার রাজ্যের অবস্থা। আর সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর, পৃথিবীর মধ্যে 4 জনকে সবচেয়ে পাওয়ারফুল রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, এর মধ্যে একজন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। ও জানেই না পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের পাওয়ার কি। সুলাইমান পয়গম্বর অ্যাসিস্ট্যান্টকে তখন কি বলে, জিনদেরকে বললাই, তোমরা কারা পারবে পুরা রাস্তা স্বর্ণ দিয়ে করে দিতে? ওই অ্যাসিস্ট্যান্ট আসার আগে কাজ করতে হবে। জিন জাতি বলে যে লাভবাই, আমরাই পারবো। জিন জাতির পাওয়ার তো বেশি, পুরা রাস্তায় স্বর্ণ দিয়ে করে দিয়েছে। বলেন তো, রাস্তাঘাটের কাজ হলে 2, 4, 5, 6টায় দিক সেদিক ইট পড়ে থাকে না, স্বর্ণের ইট পড়ে আসে। অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসছে আর স্বর্ণের ইট নিয়ে ভিতরে একটু ভাব টাপ নিয়ে ঢুকবে, ঢুকতেই তাকায় দেখে ইন্নালিল্লাহ, আমার কাছে তো স্বর্ণের এক ইট, আমি যে রাস্তা দিয়ে হাইটে যাব পুরা রাস্তায় তো স্বর্ণ দিয়ে করে দেওয়া। এখন ও চিন্তা করে স্বর্ণের এক ইট এখন আমি কই রাখবো, এটা নিয়ে গেলে তো আমার লজ্জা। মনে রাখবেন, এদেশের যাদের কাছে অবৈধ টাকার পাহাড়, তাদের কাছে স্বর্ণের এক ইটের মতো, আর আলেমদের কাছে বড় পারে ওই রাস্তার মতো হাজারো স্বর্ণের ইটের অভাব নাই। আল্লাহ আলেমদের জন্য স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছে। এজন্য পৃথিবীর কোনো আলেম কোনো দুর্নীতিতে, ডাকাতিতে, চুরিতে, অবৈধ কোনো কাজের মধ্যে পৃথিবীর কোনো আলেম কখনো শরীক হয় না। এটা মনে রেখেন। যদি 2-1টারে ধরে মনে করবেন ওইটা কোনো মানে ষড়যন্ত্র চলতেছে, কথা বলেন না কেন? ওই ষড়যন্ত্র করে 2-1টারে ধরে, কিন্তু এই কাজ তারা করে না। কাজ করে সোয়াকাম একটা আলেমের ঘাড়ে ঢুকায় দিয়ে এখন ওইটারে বন্দি করছে।
নিশ্চিত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো নবীর নায়েব ওলামা একরাম কখনো অপরাধ করতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম যুবকদেরকে তখন ডেকে বলল, শোনো, তোমরা কাজগুলি করবে কিন্তু কখনো কোনো অবস্থাতেই কাপড় পরে কাজগুলি করতে পারবে না। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার আনন্দ শুরু করলো, কারণ হলো ওই যুগের মানুষগুলি বন্ধুরা আমার খোলা মেলা নির্লজ্জতাকেই চয়েস করত। আমাদের গ্রামগঞ্জের মধ্যে বন্ধুরা আমার একটা প্রবাদ আছে, একে তো নাচনে বুড়ি আবার পেয়েছে ঢোলের বাড়ি। সেই সময় তামাম যুবকগুলি কাপড় খুলে উলঙ্গ হয়ে খানায় কাবার কাজগুলি করতে চায়। যেই মুহূর্তে যুবকগুলি উলঙ্গ হয়ে কাজগুলি করার জন্য প্রস্তুতি নেয়, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আমাদের নবীজি মাথা নিচু করে লজ্জার কারণে দূরে চলে যায়। যুবকগুলি একের পর এক বন্ধুরা আমার সবাই কাজগুলি শুরু করলো, একের পরে এক বন্ধুরা আমার সিরিয়াল করেই যখন কাজগুলি করতেছিল, লম্বা টাইম বন্ধুরা আমার কাজগুলি করার পরে একজন যুবক এসে বন্ধুরা আমার তখন যুবকদের মধ্যে যে লিডার, যে আমির, তখন তাকে বলল, আমাদের মধ্যে সবাই কাজ করেছে কিন্তু এখন পর্যন্ত কেউ একজন কাজ করে নাই। তখন বলল, সে কে? এক পর্যায়ে বলল, উনি হলো খাজা আবু তালেবের ভাতিজা মুহাম্মদ। সেই মুহূর্তে বলল, যাও, কোথায় আছে ধরে নিয়ে আসো। এক পর্যায়ে আর একজন যুবক বলল যে, শুনো, আমরা যখন উলঙ্গ হয়ে খোলা মেলা অবস্থায় যখন কাজগুলি করতেছিলাম, সেই মুহূর্তে বন্ধুরা আমার কাপড়গুলি খুলতেছিলাম, উলঙ্গ হয়ে কাজগুলির যখন প্রস্তুতি নিতেছি, তখন দেখলাম মুহাম্মদ লজ্জার কারণে মাথা নিচের দিকে দিয়ে চলে গেল। বলল, এই মুহূর্তে যাও, মুহাম্মদকে আমার সামনে হাজির করে দাও। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, মুহাম্মদ, তুমি কি বাইতুল্লাহর কাজগুলি করবে না? নবীজি সেই মুহূর্তে তখন বলল, কেন করব না? অবশ্যই তো বরকতপূর্ণ কাজ বন্ধুরা আমার, আল্লাহ পাকের ঘর, এ ঘরের মধ্যেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছে, অবশ্যই তো এই কাজগুলি আমি করতে চাই। এ কথা বলতে এক পর্যায়ে বলল, চলো। বিশ্ব নবী ইট হাতের মধ্যে নিয়ে যখন বাইতুল্লাহর কাজ করার জন্য বন্ধু আমার সামনের দিকে আগায় গেল, যুবক তখন উলঙ্গ হয়ে রাস্তাগুলো কিং করে দিয়ে বলল, মুহাম্মদ, তোমার চাচাই তো আইন করছে কখনো কোনো অবস্থাতেই কাপড় পরে খানায় কাবার কাজ করা যাবে না, কিন্তু তুমি যে কাপড় খুলছো না, তুমি কি কাপড় খুলে কাজগুলি করবে না? এরপরে যা নবী তখন ডেকে বলল, না না, প্রয়োজনে বাইতুল্লাহর মতো বরকতপূর্ণ কাজ থেকে আমি এখন অব্যাহতি নিব, কাজগুলি করব না। এরপরেও নির্লজ্জর মতো উলঙ্গ হয়ে বেহায়ার মতো কাজগুলি করতে চাই না। মুসলমান ভাইরা আমার, যুবক ভালোবাসি, কারণ হলো মক্কার মধ্যে তোমার চেয়ে উন্নত আখলাকার চরিত্রবান কোন ছেলে আমি দেখি নাই। ভাতিজা, তুমি জিন্দাগিতে আমার কোন আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাও নাই, কিন্তু আজকে তুমি আমার আইনকেও অমান্য করলে। এক পর্যায়ে আল্লাহর হাবিব বন্ধুরা আমার বিশ্ব নবী তখন ডেকে বলল, চাচা, আমি তো আপনার আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজগুলি করতে চাই, তুমি কাজগুলি করবে, কাপড় কি খুলবে না? সেই সময় নবীজি ডেকে বলল, চাচা, কাপড় কেন খুলবো? তখন ডেকে বলল, শোনো ভাতিজা, এই কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, লুটতারাজ করেছো, গুম করেছো, খুন করেছো, অনেক অপরাধগুলি সবাই করেছে, এজন্যই তো এই কাপড় খুলতে চাই। এক পর্যায়ে বিশ্ব নবী তখন ডেকে বলল, চাচা, আমি আমার বুকের উপরে, আপনার মাথার উপরে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার জীবনে কখনো একটা মানুষকে খুন করি নাই, আমি আমার জীবনে কখনো উলঙ্গতার সঙ্গে কোনো কাজ করি নাই, আমি কখনো জেনা করি নাই, আমি কখনো গুম আর খুন করি নাই। তাহলে আমি জানতে চাই আমার কাপড়ের দোষ কোথায়? আমার যদি কাপড় পবিত্র হয়, এই কাপড় পরেই যদি আমি খানায় কাবার কাজ করি, তাহলে সমস্যা কোথায়? নবীজির যুক্তির কাছে খাজা আবু তালেব বন্ধুরা আমার যখন হেরে গেল, এক পর্যায়ে খাজা আবু তালেব তখন ডেকে বলল, কিরে, ওরা মুহাম্মদ উলঙ্গ হতে চায় না, এই মুহূর্তেই তার কাপড় ধরে টান দিয়ে একটু উলঙ্গ করে দে। যখন ওই দুষ্ট যুবকদেরকে বলল, আরে টান দিয়া কইলা দে, যখন বলছে, ওই যে একে তো নাচনে বুড়ি আবার পেছে ঢোলের বাড়ি, লিডার বলছে এখন তো অমান্য করার কোনো সুযোগ নাই।
দেখেন না আমাদের দেশে লিডার একটা বলছে ওইটাকে বাস্তবায়ন করতেই হবে, জীবন থাক আর যা। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছে, কাপড়গুলি খুলবে, নবীকে উলঙ্গ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন লজ্জার কারণে চোখটা বন্ধ করলেন, মুহূর্তের মধ্যে নবীর চোখে এমন একটা আল্লাহ ঘুম দিলেন, নবীজির কি জানি হইল, মুহূর্তের মধ্যে নবী জমিনে পড়ে গেল। খাজা আবু তালেব বলে, আরে আরে আমার ভাতিজার গায়ে হাত দিলাম, মারলাম, রে তোমার পড়ে গেল কেন? বলে কিছুই বুঝলাম না, ওরে টাচ করি নাই তো, কাছে গিয়েছি মাত্র, ধরবো আর পড়ে গেল। সেই সময় অনেক ডক্টর, কবিরাজ, হেকিম ডাকা হলো, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয় না। নবীজির কি লজ্জা, খুব ভালো করে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় অচেতন, কিন্তু নিঃশ্বাস আপ ডাউন করে। এক পর্যায়ে খাজা আবু তালেব অনেক ডাক্তারকে ডাকলেন। ডাক্তারগুলি আসার পরে বলল যে আপনার এই ভাতিজা মনে হয় না এখন আর সুস্থ হবে, লম্বা টাইম ওকে চিকিৎসা করতে হবে। খাজা আবু তালেব উলঙ্গ ওই যুবকদেরকে বলল, আমার ভাতিজার কাজে অংশগ্রহণ করতে পারবে না। কেনই যে আমি তোদেরকে বললাম, আর কি দিয়া কি হইল, আমার কলিজার টুকরা ভাতিজার যদি কিছু হয় আমি সহ্য করতে পারবো না। বলুন তো দেখি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজা আবু তালেব মহব্বত কম করেছে না বেশি করেছে? অনেক বেশি করেছে। নবুয়ত পাওয়ার আগের ঘটনা খুতুবাত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন। এটা তো 16 বছর অথবা নবীজির 25 বছর বয়সের কথা। নবুয়ত পাওয়ার আগেও ভাতিজাকে এত মহব্বত করেছে। মক্কার লিডারগুলি এসে বলেছে যে খাজা আবু তালেব, হয় তোমার ভাতিজাকে দাও, না হলে আমরা তোমাদেরকে বয়কট করব। নবীজি সেই মুহূর্তে বলেছে, আমি বয়কট এটা বরণ করব, গ্রহণ করব, কিন্তু আমার ভাতিজা, আমার কলিজার টুকরা, আমার ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিব না। এত মহব্বত করেছে নবীজি। খাজা আবু তালেব কি বলে, নবীজিকে খাজা আবু তালেব যেই পরিমাণ মহব্বত করেছে, আমরা বর্তমানের 1 কোটি মুসলমান এক জায়গায় হলেও একত্রিত করলেও মহব্বতগুলি 1 কোটি মুসলমানের মহব্বত এক জায়গায় করলে খাজা আবু তালেবের সমান হবে না। এত মহব্বত ছিল। শুধু নবীজিকে খাজা আবু তালেবই মহব্বত করছে না, আরো অনেকেই মহব্বত করছে। নবীজি চাচা আমিরে হামজা আবু জেহেলের নাকের টোকায় অস্ত্রে দেব, লাই আবু জেহেল, তুই নাকি আমার ভাতিজাকে ধমক দিয়েছিস, এই মুহূর্তে আমার ভাতিজার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলাম, তোর পাওয়ার ক্ষমতা কত আছে তুই দেখা, আমার ভাতিজার জন্য আজকে আমি রেডি হয়ে গেলাম। এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আমার অস্ত্র চলেছে, এখন থেকে ভাতিজার পক্ষ নিয়ে ইসলামের পক্ষে অস্ত্র চলবে, তুই পারলে এখন ঠেকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি মহব্বত ছিল তাদের। খাজা আবু তালেব লম্বা টাইম উনি চিকিৎসার জন্য করলেন, কিন্তু সুস্থ হয় না। এক পর্যায়ে খাজা আবু তালেব উনি অপেক্ষা করতেছেন, কি করা যায়, কি করা যায়। যুবকগুলি এসে বলল যে লিডার কি বলে, বাইতুল্লাহর কাজ কমপ্লিট হয়ে গেছে। যখন কাপড় পরে সমস্ত যুবক আসছে, যার একবার মোহাম্মদকে দেখি, কারণ নবীজির চেয়ে তো আখলাক আলা কেউ না। তার আখলাকের ব্যাপারে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, খুলুকে আদিম বলেছেন। আম্মা জানেরা বলেছেন যে নবীজির আখলাকার চরিত্র কানা খুলুকুল কোরআন। নবীজির আখলাক এত সুন্দর। ওই যুবকগুলি বলল, যাই রে, মোহাম্মদের কি হলো একবার দেখে আসে। ও তো এতটাই হৃদয়বান, এতটাই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখে, আমাদের কখনো ধমক দেয় না, গালি দেয় না, ওর কি হলো একটু দেখে যাই। ওরা যখন এসে বলল, বিগ বস কাজ কমপ্লিট, এখন আর পেরেশানি নেই। খাজা আবু তালেব বলল, তাই? এ কথা বলতেই নবীজি চোখ ডলতে ডলতে দাঁড়ায় গিয়ে বলল, চাচা আপনি কান্না করেন কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খাজা আবু তালেব নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলল, ভাতিজা তোমার কি হয়েছিল, এতক্ষণ তোমার জ্ঞান নাই? কই চাচা, আমার তো কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন, তোমার কিছু হয় নাই? অনেক ডক্টর কবিরাজ লাগাইলাম, হেকিম লাগাইলাম, সবাই বলে আর সুস্থ হবে না, এখন কি হয়েছিল তোমার? বলে, চাচা ওরা যখন আমার কাপড় খুলতে চেয়েছিল, টান দিতে এসেছে,
আমার যখন লজ্জা লাগলো যে আমাকে উলঙ্গ করবে, চোখটা বন্ধ করেছি, তখন ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম। মুসলমান ভালো করে শুনেন, নবীজির কি লজ্জা, কি হায়া। নবীজির জীবনের এমন আরো একটা ঘটনা আছে। নবীজির তার বন্ধুগুলি ধরে নিয়ে গেছে একদিন, নিয়ে যাওয়ার পরে বসা রাখছে। মক্কার ওই সময়ের বড় একটা অনুষ্ঠান। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুগুলি তখন ডেকে বলল, মুহাম্মদ এই মুহূর্তে তোমাকে অমুক বিয়ের অনুষ্ঠানে নিয়ে যেতে চাই। নবীজি তখন বলল, না না, ওই অনুষ্ঠানের মধ্যে আমি যাব না, সেখানে নির্লজ্জ ছড়ানো হয়। এ কথা বলতেই বলল, না তোমাকে যেতেই হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুগুলি যখন বন্ধুরা আমার নবীকে ধরে নিয়ে গেল, এক পর্যায়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে বন্ধুরা আমার বিয়ের অনুষ্ঠানে যখন বসায় দিয়েছে, সেই মুহূর্তে নবীজি নজর করে দেখে অনেক নারীগুলি খোলামেলা বন্ধুরা আমার নাচ আর ড্যান্স দেওয়া শুরু করে দেয়। নারে তাকবীর! নাটুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর! সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় ওই অনুষ্ঠানে নিয়ে গেছেন। কিতাবের মধ্যে আসছেন, সবাই চেয়ে আসে, সবাই দেখে, কিন্তু নবীজি লজ্জার কারণে একদম চোখ নিচের দিকে দিয়ে আছে, উপায় নাই, উঠতে যায়, বন্ধুগুলো উঠতে দেয় না, আবার ধরে নামায়, আবার ধরে বসে, আবার ধরে বসে। কোনো কোনো বর্ণনা আসছেন নবীজির কাছে তখন তো সবাই মদ পান করতে ওপেনে আসছে একটু মদ দেওয়ার জন্য। নবীজির লজ্জার কারণে চোখ বন্ধ করলেন, আল্লাহ কুদরতের ঘুম দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘুমিয়ে গেছে। সেই সময় এক পর্যায়ে সবাই যখন চলে গেল, নবীজি ঘুম থেকে উঠে আবার চলে গেলেন। এটাও নবীজির লজ্জা, নবীজির হায়া। খুব ভালো করে বুঝবেন, আমি যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়ের উপরে আলোচনা করলাম, সেটি হলো ইসলাম ধর্মের লজ্জার অবস্থান। বলুন তো দেখি, লজ্জা হায়া এইটার গুণ যদি আমরা অর্জন করি, তাহলে অসংখ্য অগণিত অপরাধ থেকে আল্লাহ হেফাজত করবে কিনা? একটু জোরে বলেন, করবে কিনা? আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণ ঢুকো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম না, হায়া লজ্জা এটাও ইসলাম। কোন মানুষের মধ্যে হায়া আর লজ্জার গুণ যদি ঢুকে যায়, ওই মানুষের কাছ থেকে অসংখ্য অপরাধ গুনাহ এমনি চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের উপরে আলোচনা করলাম, আমাকে আপনাদেরকে সবাইকে বুঝে আমল করার তৌফিক দান।